হ্যালো এভরিওয়ান, গিয়েছিলাম ড্রিম হলিডে পার্কে। সেখানে গিয়ে কি কি করলাম, কি কি দেখলাম আপনাদের সাথে শেয়ার করব এখন। এয়ারপোর্ট স্টেশন থেকে ট্রেনে উঠেছিলাম, আর সকালের মধ্যেই ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম। 9টায় ট্রেন ছিল, আর পৌঁছাতে লেগেছিল হচ্ছে 1 ঘন্টা 20 মিনিটের মতো। আর ট্রেনের টিকিট ছিল 30 টাকা করে, আর ট্রেনটি লোকাল ছিল। এক্সপ্রেস ট্রেনেও যাওয়া যায়, কিন্তু সেটার টাইম শিডিউল আলাদা থাকে আর কি। পার্কটি যেহেতু নরসিংদীর পাঁচদোনায় অবস্থিত, এই জন্য আর কি মানে আমরা ঘোড়াশাল নেমেছিলাম। চারদিকে সবুজ প্রকৃতি দেখে বেশ ভালোই অনুভব হচ্ছিল, আর বাইরে থেকে বাতাসে প্রাণ জুড়িয়ে যাচ্ছিল। আশপাশের প্রকৃতি দেখতে দেখতে কখন যে ঘোড়াশাল স্টেশনে পৌঁছে গিয়েছিলাম টেরই পাইনি। ওয়েদারটা ভালোই ছিল, আর ট্রেন জার্নিটাও অনেক ভালো ছিল। ট্রেন থেকে নেমেই হাতের বাঁ দিকে হচ্ছে ঘোড়াশাল স্টেশন, দেখতেই পাচ্ছেন এখানে ঘোড়াশাল ফ্ল্যাগ লেখা আছে। এখান থেকে হাতের বাম দিক দিয়ে আমরা নিচে নেমে গিয়েছিলাম। নিচেই হচ্ছে সিএনজি স্টেশন, ওইখান থেকে সিএনজি নিয়ে সোজা আমরা পৌঁছে গিয়েছিলাম হচ্ছে ড্রিম হলিডে পার্কে। এটা হচ্ছে ড্রিম হলিডে পার্কের মেইন গেট। গেটের ভিতরে ঢুকি সামনে হাতের ডান দিকে ছিল টিকিট কাউন্টার, ওইখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছিলাম। ভিতরে ঢুকতেই এরকম একটা গ্লোব দেখতে পাবেন। আমরা হাঁটতে হাঁটতে আরো সামনের দিকে যাচ্ছিলাম। সামনে গিয়ে দেখলাম যে চাইল্ড জোন, মানে বাচ্চাদের জন্য কিছু রাইড আর কি। তারপর এই জায়গাটায় কিছুক্ষণ বসে রেস্ট নিচ্ছিলাম। অনেক বাতাস ছিল, ওয়েদারটা ভালো ছিল, কিন্তু কোনো বৃষ্টি ছিল না আর কি, গরমটাও কম ছিল না। এই সাইডটাতে স্টল ছিল, এখানে বিভিন্ন ডল, তারপর হচ্ছে শোপিস, হাত পাখা গরমের জন্য। আমরা ভিতরের দিকে না যেয়ে প্রথমে আমরা ওয়াটার পার্কে গিয়েছিলাম। এটা হলো ওয়াটার পার্কে যাওয়ার গেট, মানে ওইখানটা দিয়ে হচ্ছে ওয়াটার পার্কের ভিতরে প্রবেশ করতে হয়। আমরা কিছুক্ষণ ওই গেটের সামনে দাঁড়িয়েছিলাম। এটা হলো প্রবেশের রাস্তা, এখান দিয়ে মূলত যেতে হয় ওয়াটার ওয়ার্ল্ডে। ওয়াটার ওয়ার্ল্ডের জায়গাটা বেশ অনেকটাই বড়, দেখতেই পাচ্ছেন। আর যারা যারা এখানে গিয়েছেন তারা তো জানেনই, প্রচণ্ড গরম ছিল, তো এই গরমের জন্য এই জায়গাটা একদমই বেস্ট। আমি যাওয়ার আগে যেমনটা ভেবেছিলাম আসলে পুরোটাই অন্যরকম ছিল, বেশ ভালোই লেগেছিল। কিছুক্ষণ আশপাশ দিয়ে একটু ঘোরাঘুরি করে পরে আমরা ড্রেস চেঞ্জ করতে চলে গিয়েছিলাম। আমরা অনেকেই ছিলাম, সবাই মিলে আমরা অনেক মজা করেছি, বেশ ভালোই লেগেছে সবার সাথে। ফ্যামিলি নিয়েও এখানে যারা আসে তারাও অনেক মজা করে। আমি এর আগে নন্দন পার্কে গিয়েছি, ফ্যান্টাসিতে গিয়েছি, কিন্তু সেই জায়গার তুলনায় এই জায়গাটা বেশ অনেক বড়, আর অনেক সুন্দর সুন্দর রাইডও আছে। ওয়াটার পার্কে মজা টজা করে আমরা পুরো জায়গাটা ঘোরার জন্য আর কি সামনের দিকে যাচ্ছিলাম। সামনে যেতেই দেখলাম যে দুটো চীনা হাঁস না রাজহাঁস আমি জানি না, তো হেঁটে যাওয়ার মানে আশপাশ দিয়েই অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার মতো ছিল। সামনেই দেখতে পাচ্ছেন বরফের মতো পাহাড় আর কি, এটা হচ্ছে ভূতের রাজ্য। বাচ্চারা এখানে এসে আর কি এই সব কিছু দেখে বিনোদন নেয়। আর এটা ভূতের মুখের মধ্যে দিয়ে একটা রেল লাইন চলে গিয়েছে। এই সব কিছু দেখতে আসলে ভীষণ ভালো লাগছিল। আর বিকালের দিকে রোদ পড়ে গিয়েছিল, গরমটাও কম ছিল, এর জন্য ভালো মতো ঘুরতে পেরেছি। আর এই জায়গাটা আমার কাছে সব থেকে ভীষণ ভালো লেগেছিল, কেন জানি না। তো এটা ছিল হচ্ছে সাফারি জোন। এই জায়গাটা একদমই ন্যাচারাল ছিল, যদিও এগুলো কৃত্রিমভাবে করা, তারপরও বেশ ভালো লাগছিল। মানে একদম একটা গ্রিন গ্রিন ভাইব ছিল। তো এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদীর তলদেশ, মানে এই দিকটা দিয়েই, এই তলদেশটা দিয়েই হচ্ছে আমরা ওই পারে যাব। তলদেশটা ঠিক এরকম ছিল। বের হয়ে আমরা আরো সামনের দিকে যাচ্ছিলাম, তো আমি দেখেই অবাক হয়ে গিয়েছি যে পদ্মা সেতুর মতো এত সুন্দর একটা ড্যামি করে রেখেছে, আসলেই অসাধারণ। দেখতে পাচ্ছেন ওপরে একটা পাহাড়ের মতো কিছু, মানে এমন ভাবে করা হয়েছে যে পদ্মা ব্রিজটা ওই পাহাড়ের ভিতর দিয়ে চলে গিয়েছে, এরকমই একটা কিছু।
তো এই জায়গাটা বেশ ভালো ছিল। অনেককেই দেখলাম এখানে বসে ছবি-টবি তুলছে। তো আমি আর এখানে বসে ছবি তুলতে পারিনি, কারণ তেমন কোনো জায়গাই পাইনি। পরে শেষমেশ এই জায়গাটাতে চলে এসেছিলাম। এই জায়গাটা রাউন্ড শেপের ছিল। আসলে কি আর বলবো, এই পার্কটা এতটাই বড় যে যতই হাঁটছিলাম মানে শেষ আর হচ্ছিল না, কিন্তু পা ব্যথা হয়ে যাচ্ছিল। এই যে সিঁড়িটা দেখছেন, এই সিঁড়িটা দিয়ে উপরে উপরে ওঠা যায় আর কি। যতই আরো সামনের দিকে যাচ্ছিলাম, মানে রাস্তা আর শেষ হচ্ছিল না। সামনেই দেখতে পাচ্ছেন ড্রিম রিভার। ওই জায়গাটাতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরে আর আমাদের যাওয়া হয়নি, কারণ আমাদের সময়টাও কম ছিল। সামনে যেতেই ময়ূরের দেখা পেয়ে গিয়েছিলাম। কি সুন্দর, তাই না? সৃষ্টিকর্তার এত সুন্দর সৃষ্টি, কত সুন্দর করেই না বানিয়েছে, দেখলেই চোখটা যেন জুড়িয়ে যায়। এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল দেখার মতো। গ্রামে গঞ্জে যেরকম বেশাল দেখতে পাওয়া যায় ছিল, মানে গ্রামের যে সুন্দর বৈচিত্র্যটা আর কি ফুটিয়ে তুলেছে। জায়গাটা একদমই সবুজে ঘেরা ছিল, চারপাশ দিয়ে সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। সাথে ছিল আরো কৃষ্ণচূড়া, যেটা আমার অনেক পছন্দের ফুল। দেখেন একদম হলুদে হলুদিয়া হয়ে উঠেছে। তারপর দেখলাম টাইটানিকের একটা ড্যামি, তো ওইখানটায় আর যাওয়া হয়নি। আর এই গেটটা দিয়ে হচ্ছে বের হতে হয়। ওই ব্রিজের ওপর থেকে এই কৃষ্ণচূড়ার গাছটা অনেক সুন্দর লাগছিল। তো এই দিকটা দিয়ে হচ্ছে আমরা বাইরের দিকে যাচ্ছিলাম। ভিতর থেকে নেমেই হচ্ছে হাতের ডান দিকে হচ্ছে পানি ফলের গাছ ছিল। এটা আমাদের এরিয়াতে পানি ফল বলে এই ফলটাকে, আপনাদের অন্য অন্য জায়গায় কি কি বলে যায় না। আরও সামনে যেতেই ছিল বাতাবি লেবুর গাছ। আসলে অনেক ধরনের গাছ ছিল, ফুল গাছ, ফলের গাছ, আরও আরও অনেক গাছ ছিল আর কি। এত বড় জায়গা ছিল যে মানে কোন দিক দিয়ে বের হতে হয়, যারা আর কি জানে না তাদের বের হতে একটু কষ্ট হবে। সামনেই ছিল জামদানি হাউস, মানে এখানে দোকানও ছিল শাড়ির। সবশেষে দিনটা অনেক ভালোই কেটেছিল। আসলে এই ড্রিম হলিডে পার্কটা আসলে ড্রিমের মতনই, মানে এত সুন্দর জায়গা, আসলে ফ্যামিলি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে ঘোরার জন্য বেস্ট। আর দেখা হবে অন্য কোনো ব্লগে। এ পর্যন্ত টাটা, বাই বাই।